বেনিফিটস কি আছে, ঠিক আছে? তো সব থেকে প্রথম আমাদের বেনিফিট নম্বর 1, আমরা যে পরিবারে যেরকমই থাকি না কেন, আমাদের মধ্যে পারিবারিক একটা ডিসিপ্লিন হয় বা পারিবারিক একটা সম্পর্ক হয়। কিন্তু একটা ডিসিপ্লিন যেটাতে আমাদের সমাজের বেস্ট, সেটা কি না, সব থেকে বড় ডিসিপ্লিন আমার অ্যাটিটিউড, আমার দাঁড়ানোর স্টাইল, আমার কথাবার্তা বা আমার বডি ল্যাঙ্গুয়েজ। এই ধরনের যে সিস্টেমটা কমপ্লিট একটা ডিপার্টমেন্টে যারা যায়, এই ধরনের আর্মি, এয়ারফোর্স, নেভি, এই ধরনের, তাদের মধ্যে কমপ্লিট একটা ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কি না, বডি ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে যে তোমার শরীরের স্ট্রাকচার বা তোমার শরীর কিভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন আমাকে যদি বলে কেউ দাঁড়িয়ে থাকো, তো আমি একদম প্রপার এরকম স্টাইলে দাঁড়িয়ে থাকি। কেন দাঁড়াবো না, এটা সর্বপ্রথম রেসপেক্টেড যে আমার সিনিয়র যে আসবে, ঠিক আছে? এবার সিনিয়র যখন আমার কাছে আসছে, তখন আমি কি হলাম, এটাও একটা বডি ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন। সিনিয়র বললো ওকে বিশ্রাম হয়ে যাও, তো আমি একটা বিশ্রাম হয়ে গেলাম, এটাও একটা বডি ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন। সিনিয়র বললো ওকে আমাকে কিছু ড্রিল করে দেখাও, আমি তোমার টেস্ট নিতে চাই। কি টেস্ট না, ড্রিলের কিছু টেস্ট। তো আমাকে প্রথম বললো ওকে লিসেন পাল, সাবধান। আমি সাবধান হয়ে গেলাম। দেখি জেনারেল ডিসিপ্লিনটা কি আছে তোমার। ডাইনে মোড়, পিছে মোড়, লাইন তোড়, ঠিক আছে? তো এই যে ডিসিপ্লিন, এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন বলা হয়। ফৌজের মধ্যে যাবে, চাই সে আর্মি হোক, চাই নেভি হোক, চাই পুলিশ হোক, যে কোনো ডিপার্টমেন্টে যাবে, ডিপার্টমেন্টের এটাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন। এটা আমরা নর্মাল পরিবারে যদি থাকি বা বাড়িতে যদি থাকি, এই ডিসিপ্লিন আমাদের মধ্যে আসবে না। আসবে? তাহলে এটা একটা সব থেকে পাওয়ারফুল ডিসিপ্লিন, যেটাকে তোমাকে আদার্স যারা বাইরে ঘুরছে তাদের থেকে আলাদা তৈরি করে, একটা ছবি তৈরি করে, যে ছবির মান আর সম্মান সব থেকে উপর। কোনো দেশের যদি সৈনিক বলি হয়, মানে শহীদ হয়ে যায়, তাকে কি দরজা দেওয়া হয় না, সর্বোচ্চ বলিদান মানে শহীদের দরজা দেওয়া হয়। এবং তাকে কিসে লিপটানো হয়, সর্বোচ্চ আমরা কাকে সম্মান করি, ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের, ওই জন্য তাকে ন্যাশনাল ফ্ল্যাগে জড়িয়ে তার ডেড বডিটা এখানে আসে। কথাটা বোঝা গেল? তো দেশের সর্বোচ্চ সম্মান সেই ব্যক্তিকে দেওয়া হয় যার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ, ডিসিপ্লিন, কালচার, সারে গুণ তাকে ভরিয়ে দেওয়া হয়। আরে তারা কারা হয়? আমাদের মতো এইরকম সমাজে থাকা ছেলে মেয়ে যাদের খুব ইন্টারেস্ট আমরা এই দেশে সেবা করব বা দেশের জন্য আমরা যাব, তারাই এই সম্মানগুলো পায়। তাহলে তোমরা এসছো কিসের জন্য? ঠিক সেম থিং, সেই সম্মান। তাহলে সেই সম্মান পেতে গেলে একটা ডিসিপ্লিন এখানে ইউনিট আছে, যে ডিসিপ্লিনটা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কথাবার্তা, এই সারে সিস্টেম তোমাকে ডেভেলপমেন্ট করবে। তাহলে নম্বর 1 ফায়দা গেল, ঠিক। দ্বিতীয় নম্বর ফায়দা কি না, দ্বিতীয় নম্বর বেনিফিটস ইন ফায়দা, আমাদের একটা ফিচার বলে না, ফিচার, ঠিক আছে? একটা ফিচার কি হয়, এটা মোবাইল, ছোট্ট মোবাইল মানে বটনওয়ালা মোবাইল যদি বলা হয়, তার মধ্যে কি ফিচার থাকে? সে অনলি ফর হয়তো ডায়াল করা যাবে, নম্বর করা যাবে, নর্মাল টেক্সট মেসেজ লেখা যাবে, আর পড়ে গেলে হয়তো ভাঙবে নি, ব্যাটারিটাও খুলে যাবে, এরকম তার ফিচারের মধ্যে থাকে। কিন্তু সে ভিডিও করতে পারবেন, হ্যাঁ, দেখা যাবে সে রেকর্ডিং করতে পারবেন, দেখা যাবে সে নেটে সাফিসিয়েন্ট নয়, মানে নেটের সঙ্গে কানেক্টিং হতে, সেসব ফিচারই নেই। কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন, বড় হাইফাই মোবাইল ফোন, তার মধ্যে কি এই সারে ফ্যাসিলিটি হবে, যেটা এর মধ্যে আছে এটাও তো পাবে, উপরন্তু তার 10 গুণ বেনিফিট থাকবে। কি না, ভিডিও করতে পারবে, ক্লিয়ারিফিকেশন করতে পারবে, এডিটিং করতে পারবে, ভিডিও কলিং হবে, মেসেজ হবে, হোয়াটসঅ্যাপ হবে, ফেসবুক হবে, মেসেঞ্জার হবে, সারে গুণ তার মধ্যে ঢুকে দেওয়া এজ এ ফিচার ডেভেলপমেন্ট, সেটাকে বলা হয়। তাহলে তোমরা কি বেলা, মানে বটনওয়ালা মোবাইল ছিল বাড়িতে, এখানে এসছো কি না এজ এ অ্যান্ড্রয়েড হয়ে বেরোবে। এখানে তোমাকে সারে গুণ দেওয়া হবে, সারে ফিচার ডিসিপ্লিন দেওয়া হবে,
বডি ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, কিভাবে তোমাকে ওই গন্তব্যস্থল মতলব তোমাদের যে স্বপ্ন সাকার করার জন্য কি কি লাগবে, এনার্জেটিক পাওয়ার লাগবে, কি স্ট্রেংথ অফ পাওয়ার লাগবে, কি আমি একটা বড় একটা ইউনিটি তৈরি করতে চাই বা আমি একটা সমাজে সেবা করতে চাই, সেসব ফিচার তোমার মধ্যে অ্যান্ড্রয়েড মধ্যে যেমন ঢোকানো হয় সেরকম তোমার মধ্যে চলে আসবে।